আমরা হয়তো অনেকেই জানি না রিলসেও কভার ফটো অ্যাড করা যায়। তো কিভাবে কভার ফটো অ্যাড করলে আপনার ভিউ বেশি হবে, ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে রিলসটা। তো চলুন আমি পুরোটা দেখিয়ে দিব, আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন এবং পুরো ভিডিওটা দেখুন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো যাই হোক, আমরা প্রথমে ফেসবুক অফিসিয়াল পেজটা ওপেন করে নিব। তারপরে হচ্ছে আমাদের লোগোর উপর ক্লিক করবো একটা, আমরা সি ড্যাশবোর্ডে চলে যাব। সি ড্যাশবোর্ডের পর স্ক্রল ডাউন করে আমরা হচ্ছে মনিটাইজেশনের ঠিক নিচে দেখুন অ্যাচিভমেন্ট নামে একটা অপশন আছে, প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট, ওইখানে ক্লিক করব। এরপর আমরা অ্যাচিভমেন্টের এখানে ক্লিক করব, এখানে সি ওয়ালে ক্লিক করব। এরপর যে 1K 2K 3K যেটা ইচ্ছা আপনি একটাতে ক্লিক করতে পারেন। তো আমি একটাতে ক্লিক করে নিচ্ছি 3K-তে। তো এই যে ক্রিয়েট রিল এখানে ক্লিক করব। আমি যেহেতু আগেই সব কিছু ঠিকঠাক করে রেখেছিলাম, আপনারাও এইভাবে ঠিক করে রাখবেন, সুন্দর করে কাভার ফটো সিলেক্ট করে রাখবেন। আমি যে কাভার ফটো তৈরি করে রাখছি, তো আগে কাভার ফটোটা আমি সিলেক্ট করে নিব, ভিডিওটা পরে দিব। কাভার ফটোটা আমি সিলেক্ট করে এডিট রিল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে সুন্দর আমাদের কাভার ফটোটা কিন্তু চলে আসছে। এখন আমি অ্যাডে ক্লিক করে আমার সেই ভিডিওটা কিন্তু অ্যাড করব। তার আগে আমি একটু এটা কমিয়ে নিলাম মিনিট সেকেন্ডটা। তো এখন আবার অ্যাডে ক্লিক করে আমি আমার গ্যালারিতে চলে গেলাম এবং সেই কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করলাম। এখানে আমি এডিটে দিয়ে এটা আমি পুরোটা ক্রপ করে পুরোটা মানে আগায় দেবো যাতে দেখতে সুন্দর লাগে। পুরোটা সুন্দর করে ফ্রেম অনুযায়ী দিয়ে দিলাম। তো এরপর আমি ব্যাগে চলে যাব এবং দেখুন আমার কাভার ফটো এবং ভিডিও কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আমি কাভার ফটোর টাইমটা একদম -5 বা 00 করে দেবো যেন অল্প সময় এটা দেখা যায়। তো আমার কাভার ফটো এবং পাশে কিন্তু ভিডিওটা অ্যাড হয়ে গেছে। তো চলুন আমরা ভিডিওটা এরপর ডান করে দিই। ডান অপশনে ক্লিক করে আমরা এটা ডান করে দিব। ডান করার পর আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যেয়ে আমাদের একটু লোড নিবে। তারপর আমরা হচ্ছে একটা ক্যাপশন লিখবো। এখানে সুন্দর একটা ক্যাপশন লিখতে হবে, ভিডিও অনুযায়ী আপনি ক্যাপশনটা লিখবেন। তো ক্যাপশন দিব আমরা এখানে, যে কোনো একটা ক্যাপশন আপনি দিতে পারেন, আমি এমনি একটা দিচ্ছি। তো ক্যাপশন দেওয়ার পর আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করব, এটা দেখাচ্ছি। ক্যাপশনটা লেখার পর আমরা কিন্তু একটা সুন্দর ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করব। আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা আপনি দিবেন আপনার ভিডিও অনুযায়ী। তো আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। আমরা কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। হ্যাশট্যাগ শেষ হলে আমরা আরও কিছু অপশন চেক করব। সেটা হচ্ছে যে এখানে আরও কিছু অপশন আছে, আমি দেখাচ্ছি আপনাকে। তো আমাদের হ্যাশট্যাগ দেওয়া শেষ। এখন আমরা হচ্ছে লোকেশন সিলেক্ট করব। লোকেশন যেহেতু আমি ঢাকা বাংলাদেশ, আমার লোকেশন আমি ঢাকা বাংলাদেশ সিলেক্ট করলাম। আপনারা আপনাদের অনুযায়ী সিলেক্ট করে নেবেন। এখন আমার মোটামুটি সেটিং শেষ। তো আমরা এখন শেয়ার নামে ক্লিক করে ভিডিওটা পাবলিশ করে দেবো। আপনি শিডিউল পোস্টও করতে পারেন অথবা পাবলিশও করতে পারেন। আমি শিডিউল পোস্ট করে রাখলাম। আপনার ইচ্ছা আমি আমার মতো করে আমি টাইম দিচ্ছি, আপনারা আপনার মতো করে টাইম দিয়ে নেবেন। তো সেভ দিয়ে দিলাম। তো এখন শিডিউল ক্লিক করলে আমার এটা পাবলিশ হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওর স্বার্থে যে কীভাবে এটা মানে ফেসবুক কভার ফটো, রিলস কভার ফটো অ্যাড হলো কিনা। তো চলুন আমি আপনাদেরকে সেটা স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটু রিফ্রেশ করার চেষ্টা করি, দেখি অ্যাড হলো কিনা। তো আমরা রিফ্রেশ করে নিচের দিকে স্ক্রল করে দেখি আমাদের কভার ফটোটা ঠিক অ্যাড হলো কিনা। আপনারা খেয়াল করে দেখবেন এই যে আমাদের কভার ফটো কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবে সুন্দর সুন্দর করে আপনার বিভিন্ন ধরনের স্টাইল করে কভার ফটো অ্যাড করবেন, এতে আপনার ভিউ বেশি হবে, রিলস ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ।